সো হ্যালো, আসসালামু আলাইকুম। আবার আবার অনেক দিন পর, প্রায় 2-3 সপ্তাহ বা 1 সপ্তাহ তো হবেই। 1 সপ্তাহ পর আবার আপনাদের সামনে আসছি। সো আজকে জাস্ট আমার একটা অবজারভেশন, মানে ভিডিওটা বেশি বড় হবে না, জাস্ট একটা অবজারভেশন আমি শেয়ার করব, যেটা আমি দেখতেছি বিগত আহ, প্রায় অনেক দিন ধরেই, আর নিজেও ওটার সাথে আমি কিছুটা, মানে আমিও এফেক্টেড। সো এটা নিয়ে জাস্ট কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ আমার অবজারভেশনটা হলো এই বর্তমানে বাংলাদেশের এই তেলের হিসাব কিতাব নিয়ে। মানে এই যে তেলের সংকট চলতেছে, অনেকে তেল পাচ্ছে অনেকে পাচ্ছে না, এইসব নিয়ে আর কি। সো এখন কেন পাচ্ছে না, এটা যদি মানে শুরু থেকে আমরা আসি, তাহলে তো এই যে যুদ্ধ যেটা হচ্ছে এখন, অবশ্যই কোনো যুদ্ধই তো কাম্য না, বাট এখন হচ্ছে। মানে আমরা চাই আর না চাই, আমাদের অনেক সময় কিছু করার থাকে না। সো এটাই। আর এখন ধরেন তেলের তো সংকট, তেল তো মানে যদিও বলতেছে যে তেলের সংকট নাই বা কোনো ভেজাল নাই, এটা আসলে আছে। মানে থাকলে তো এই তেল নিয়ে তো সমস্যা হইতো না। আর সেকেন্ড যেটা, মানে সেকেন্ড কথা যেটা বলবো সেটা হলো, ইউজুয়ালি এরকম কেসে যেখানে কি বলে, মানে এরকম একটা ডায়ার সিচুয়েশন যখন থাকে, তখন মানুষের একটু হোর্ডিং মেন্টালিটি থাকে। মানে অনেকেই দেখবেন তার তেল লাগে, কথার কথা 10 লিটার, সে হয়তো বা 20 লিটার 25 লিটার 30 লিটার রেখে দেয়। এবং এটা মোটামুটি সব জায়গাতে এটা হয়, সব দেশেই মানুষের এই কি বলে মেন্টালিটিটা আছে। তো বাংলাদেশও তো এটার ব্যতিক্রম না। তো বাংলাদেশের মানুষও সেম টাইপের কাজ করতেছে, এবং অনেকে হয়তো আরও বেশি করতেছে। সো এইটা আসলে আমাদের মেনে নিতে হবে, এবং মানে কিছু করার নাই। আর যারা ধরেন হয়তোবা কিছু মানুষ তো সব জায়গাতেই থাকে, যারা একটু, যাদের বিবেক বুদ্ধি বেশি, ঠিক আছে, সবার থেকে বেশি, যারা অ্যাবভ অ্যাভারেজ, তাদের আমার মনে হয় মানে তাদেরই এখানে আসলে হাতটা বেশি থাকা উচিত, যে তারা হয়তো একটু মিতব্যয়ী হলে, যদি নিজেদের ভেহিকেল বা গাড়ি বা যা যা আছে, বাইক যেগুলো তেলে চলে, এগুলো একটু কম বের করা ছাড়া আমি আর গতি দেখি না। আর হ্যাঁ, সরকার বা গভর্নমেন্ট যেটাই বলেন, এদের অবশ্যই মানে এই যে মজুদদার যারা বা যারা পাচার করতেছে এই সুযোগে, আমার মনে হয় অবশ্যই তাদের আহ, কি বলে কন্ট্রোল তো করতে হবে, উপায় তো নাই। সো ওই ব্যাপারটা তো থাকতেছেই। আর আমাদের সাইড থেকে হলো, আমাদের মানে হোর্ডিং মেন্টালিটি থাকবে, তারপরও নিজেদের যতটুকু দমায় রাখা যায় আর কি, হ্যাঁ, দমায় রাখা মানে এখন চলতে হবে। মানে একটা কেস বলি, ধরেন আমার কাছে অনেক তেল আছে, হ্যাঁ, ধরেন আমার কাছে আমি এমনভাবে তেল সংগ্রহ করে রাখছি যেটা দিয়ে হয়তো আমার 2-3 মাস চলে যায়, কিন্তু ওইটা দিয়ে কিন্তু কোনো প্রবলেম সলভ হচ্ছে না। মানে আইদার সবার কাছে তেল থাকতে হবে, আর না হলে আসলে কোনো মানে সমাধান হচ্ছে না। কিভাবে আমি বলি, ধরেন আমার কাছে তেল আছে, আমি চলতেছি ঠিক আছে, মনে হচ্ছে যে ঠিক সব কিছু ওকে, কিন্তু আসলে তা না। যদি যে আমাদের খাবার দাবার এই যে বিভিন্ন জায়গা থেকে হয়তো বা ঢাকায় আসতেছে, বা ঢাকার থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন পণ্য, তারা যদি তেল না পায় এবং তারা যদি এটা না নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি জিনিসপাতির দাম বেড়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন তেলের দাম যদি আজকে 120 টাকা থেকে 200 টাকা 300 টাকা হয়ে যায়, যেটা হওয়ার পসিবিলিটি আছে, হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সবাই এফেক্টেড। মানে আমার এই যে তেলটা আমি রেখে দিলাম, আহ, কি বলে 2-3 মাসের তেল রেখে দিলাম, ওইটা দিয়ে কিন্তু আমার খুব একটা বেনিফিট হচ্ছে না। আমি কিন্তু বেশি টাকা দিয়ে সব জিনিসপাতি কিনতেছি, সব মানে কি বলে, আমি এফেক্টেড হয়ে যাচ্ছি, এই তেল দিয়ে লাভ হচ্ছে না। সো রাদার দেন মানে আমরা এরকম হোর্ডিং করার থেকে, যদি সবাই মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, এবং যেখানে বেশি দরকার, যেমন ট্রান্সপোর্ট বলতে কীরকম, যেগুলো পণ্য পরিবহন করে, যেটা হতে পারে খাবার দাবার, চিকিৎসার সরঞ্জাম, বা আমাদের ডে টু ডে লাইফে আমাদের যেগুলো জিনিস লাগে, ওইগুলো যদি আমরা বেশি তারা যদি মানে প্রপারলি সাপ্লাই পায়, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে বেনিফিটেড হব।
রাদার দেন আমরা রেখে দিলাম, আমরা খালি এই যে অফিস যাই আসি বা আমার কর্মক্ষেত্রে যাই আসি বা এইগুলোতে লাভ হবে না। হ্যাঁ, সো আমাদেরই মেন্টালিটিটা একটু যদি চেঞ্জ করা যায় ভালো, যদিও এটা হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, পুরো ওয়ার্ল্ডে এইভাবে চলে, আমরা ওইভাবে এর ব্যতিক্রম কিছু না। সো এটাই। আর এগুলো নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই, এগুলো সব হলো একটা পরীক্ষা, আমরা একটা পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি। সো ওইভাবে ওইটাই আমাদের মেনে নিতে হবে, যেভাবে এখন চলতেছে সেটাই মেনে নিতে হবে। এইটা মেনেই আর কি আমাদের বর্তমান যে সময়টা যাচ্ছে ওটা আমাদের ডিল করতে হবে। সো এটাই আহ, আমার কাছে এটা। আচ্ছা, এইগুলা কথা কেন বলতেছি, আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান বিইং আমার উচিত যে কিছু নলেজ বা কি আমার যেই কি বলে আমি যা বুঝতেছি তা শেয়ার করা। যদি আমার থেকে 10টা মানুষ চেঞ্জ হয়, 10টা মানুষই এনাফ। হ্যাঁ, ওই 10টা মানুষ যদি আরও একটা একটা করে মানুষ চেঞ্জ করে তাহলে অনেক হয়ে যায়, তাই না? তো জাস্ট এই সেন্সে এগুলো আমি জাস্ট বলতেছি। এটাকে আশা করি কেউ নেগেটিভলি নিয়েন না। যারা ধরেন এই কাজ করতেছেন, আমি তাদেরকে ডিমাইজ করতেছি না যে না এটা কেন করতেছেন, করা উচিত না। আমি এটা খুব ভালোভাবে বুঝি যে আমাদের মানুষের ন্যাচারাল ইনস্টিংক্টই এটা, যে আমরা এরকম সিচুয়েশনে সবাই হোল্ড করে জিনিসপাতি কালেক্ট করার চেষ্টা করে যাতে তার পরিবার ভালো থাকে বা সে ঠিকঠাক মতো আয় উপার্জন করতে পারে। সো এই জিনিসগুলো থাকে। সো এটাই। আর বাকি কিছু যারা অসাধু চক্র আছে, হয়তো বা তেল পাচার করতেছে বা তেল সংগ্রহ করে মজুত করতেছে, যে পরবর্তীতে যখন দাম হবে 300-400 টাকা দাম হয়ে যাবে তখন সে বেচবে, এটা ঠিক না। ঠিক আছে, এটা ঠিক না। এইটা যদি কেউ করে থাকেন, এটা থেকে আমার কী বলে অনুরোধ থাকবে, বের হয়ে যান। তাহলে মানে আপনার খুব একটা লাভ হবে না, উল্টা আপনি সবাইকে, যারা যারা এটার জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, মানে তাদের কাছে কিন্তু পরবর্তীতে মাপও চাইতে পারবেন না। যখন মানে ওই ইয়াটা আসবে, কী বল, ফিলিংটা আসবে যে আমি কাজটা ঠিক করি নাই, তখন মাপও চাইতে পারবেন না। সো এইটাই আর কি। আর বর্তমান তো এই যে যুদ্ধের সময় চলতেছে বা এগুলো যা চলতেছে, এগুলো নিয়ে যদি বলি, অপচয় মানে এখন সিচুয়েশনটা এমন যে অপচয় না করলে ভালো, কোনো অপচয় বা কোনো এগুলা করা উচিত হবে না আর কি। এই, আল্লাহ হাফেজ।